জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, জ্যোতিষ বিচার বাংলা ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বলবো স্বপ্নে হাতি দেখলে কি হয়। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের স্বপ্নের মধ্যে হাতি দেখতে পাওয়ার ব্যাখ্যা বলতে যাচ্ছি এবং তার সাথে সাথে এটাও বলবো স্বপ্নের মধ্যে কিভাবে বা কী অবস্থায় বা কী ধরনের হাতি দেখতে পেলে আপনাদের জন্য শুভ হবে এবং স্বপ্নের মধ্যে কিভাবে বা কী অবস্থায় বা কী ধরনের হাতি দেখতে পেলে আপনাদের জন্য অশুভ ফল হতে পারে তা নিয়েও বিস্তারভাবে আলোচনা করব। তাই মনোযোগ সহকারে দয়া করে ভিডিওটি পুরো করে দেখবেন, যাতে আপনারা স্বপ্নের ব্যাখ্যাটি ভালোভাবে বুঝতে পারেন। জ্যোতিষ শাস্ত্র মতে প্রত্যেকটি স্বপ্নেরই কুফল এবং সুফল রয়েছে। বন্ধুরা, যখন আমাদের রাশি বা গ্রহ খারাপ স্থানে অবস্থান করে তখন আমরা খারাপ এবং অশুভ স্বপ্ন দেখতে পাই, যার প্রভাবে আমাদের জীবনে আসে দুঃখ, কষ্ট, ঝগড়া, ঝামেলা ইত্যাদি। এবং যখন আমাদের রাশি বা গ্রহ ভালো স্থানে অবস্থান করে তখন আমরা ভালো এবং শুভ স্বপ্ন দেখতে পাই, যার ফলে আমাদের জীবনে আসে ধন, মান, সুখ, সমৃদ্ধি ইত্যাদি। স্বপ্ন আমাদের ঘুমানোর পর তার দুনিয়াতে নিয়ে যায়, তখন আমরা স্বপ্নের মধ্যে অনেক জিনিস দেখতে পাই। স্বপ্নশাস্ত্র মতে ভোর 3টা থেকে 5টার ভিতরে ব্রহ্ম মুহূর্তের সময় থাকে, তখন আমরা কোনো স্বপ্ন দেখতে পাই, তখন সেই স্বপ্নগুলি সাধারণত ফলে যায় বা সত্য হয়ে যায় এবং স্বপ্নশাস্ত্রে তার অনেক প্রমাণ রয়েছে। বন্ধুরা, স্বপ্নশাস্ত্র মতে প্রত্যেকটি স্বপ্নেরই কুফল এবং সুফল রয়েছে। তদ্রূপ স্বপ্নের মধ্যে হাতি দেখতে পাওয়ারও কিছু শুভ এবং অশুভ লক্ষণ রয়েছে। বন্ধুরা, প্রথমে আমি স্বপ্নের মধ্যে হাতি দেখতে পাওয়ার অশুভ লক্ষণগুলি আপনাদের বলতে চাই, যাতে আপনারা তা দেখে সচেতন হতে পারেন। স্বপ্নের মধ্যে হাতি দেখতে পাওয়ার প্রথম অশুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কোনো মৃত হাতি দেখতে পায়। হ্যাঁ বন্ধুরা, যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কোনো মৃত হাতি দেখতে পায় তবে ইহা বুঝতে হবে এই ধরনের অশুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির খুব শীঘ্রই কোনো বিবাদে বা ঝামেলায় জড়িয়ে পড়ার প্রতি সংকেত মনে করা হয়। হ্যাঁ বন্ধুরা, এই ধরনের অশুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি খুব শীঘ্রই কোনো বিবাদে বা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই এই ধরনের অশুভ স্বপ্ন দেখে থাকলে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি সাবধান হয়ে থাকবেন। স্বপ্নে হাতি দেখতে পাওয়ার শেষ এবং অশুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো হাতি তাকে তাড়া করছে বা তার ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, তবে ইহা বুঝতে হবে এই ধরনের অশুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির খুব শীঘ্রই কোনো অশুভ সংবাদ বা কোনো খারাপ খবর বয়ে আসার প্রতি সংকেত বোঝায়। হ্যাঁ বন্ধুরা, এই ধরনের অশুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির জীবনে খুব শীঘ্রই কোনো অশুভ খবর বা অশুভ সংবাদ বয়ে আসার প্রতি সংকেত মনে করা হয়। বন্ধুরা, আমি বলে দিয়েছি স্বপ্নের মধ্যে হাতি দেখতে পাওয়ার অশুভ লক্ষণগুলি সম্বন্ধে। বন্ধুরা, এখন আমি বলতে যাচ্ছি স্বপ্নের মধ্যে হাতি দেখতে পাওয়ার শুভ লক্ষণগুলি সম্বন্ধে। স্বপ্নে হাতি দেখতে পাওয়ার প্রথম শুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো সাদা রঙের হাতি দেখতে পায়। হ্যাঁ বন্ধুরা, যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কোনো সাদা রঙের হাতি দেখতে পায় তবে ইহা বুঝতে হবে এই ধরনের শুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির ধন, সম্পদ এবং মান বৃদ্ধি প্রাপ্তির প্রতি সংকেত মনে করা হয়। হ্যাঁ বন্ধুরা, এই ধরনের শুভ স্বপ্ন কারণে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির জীবনে ধন, সম্পদ এবং মান সম্মান বৃদ্ধি প্রাপ্তির সংকেত বোঝায়। বন্ধুরা, এখন আমি বলতে যাচ্ছি স্বপ্নের মধ্যে হাতি দেখতে পাওয়ার দ্বিতীয় এবং শেষ শুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে
কোনো হাতির পিঠে চড়তে দেখে। হ্যাঁ বন্ধুরা, যদি কোনো ব্যক্তি নিজেকে স্বপ্নের মধ্যে কোনো হাতির পিঠে চড়তে দেখে বা অন্যকে হাতির পিঠে চড়তে দেখে, তবে ইহা বুঝতে হবে এই ধরনের শুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির জীবনে খুব শীঘ্রই ধন সম্পদ বা অর্থ প্রাপ্তি হইবার প্রতি সংকেত মনে করা হয়। হ্যাঁ বন্ধুরা, এই ধরনের শুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির জীবনে ধন সম্পদ অর্থ প্রাপ্তি হইবার প্রতি সংকেত বোঝায়। বন্ধুরা, আমি বলে দিয়েছি স্বপ্নের মধ্যে হাতি দেখতে পাওয়ার শুভ এবং অশুভ লক্ষণগুলি সম্বন্ধে। বন্ধুরা, যদি আপনাদের স্বপ্নের মধ্যে হাতি দেখতে পাওয়ার এই ব্যাখ্যাটি বুঝতে কারোর মনে কোনো অসুবিধা হয়ে থাকে বা যদি কারোর মনে কোনো প্রশ্ন থেকে থাকে, তবে আমাদের কমেন্ট করে নিশ্চয় জানাবেন এবং যাওয়ার আগে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই স্বপ্নের ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে আপনার জ্যোতিষ বিচার বাংলা ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।